ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে ওহে। হ্যালো এভরিওয়ান, রিফ্রেশিং ডেস্টিনেশন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহ করবে নতুন ভিডিও বানানোর জন্য। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমরা ইস্ট ওয়েস্ট মেট্রো দিয়ে হাওড়া স্টেশনে চলে এসেছি। আর হাওড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের 12337, যে ট্রেনটি আমাদেরকে শান্তিনিকেতন নিয়ে যাবে। এই ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে সকাল 10টা 5 মিনিট। আর আমরা বিভোর টাইমে চলে এসেছিলাম আধ ঘন্টা আগে। আর আমাদের টিকিট ছিল এসি চেয়ার কারে। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে ডান দিকে 3টে করে চেয়ার আর বাঁ দিকে রয়েছে 2টো করে চেয়ার। তো এইবার ট্রেনটি ছাড়বে। তো এক্সাক্ট টাইমেই ট্রেনটি ছাড়লো। সকাল 10টা 5 মিনিটে ট্রেনটি ছেড়ে দিল এবং আস্তে আস্তে আমরা হাওড়া স্টেশনকে বিদায় জানালাম। চলুন, সফর তো স্টার্ট হয়ে গেছে, তার সঙ্গে তো আমরা কিছু খেয়ে আসিনি। এবার আমাদের খাওয়া দাওয়া, এগুলো কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো কেক ছিল, বিস্কিট ছিল, আর কিছু চকলেট টাইপ বিস্কিট ছিল। তো ফার্স্টেই এখানে কেক খেয়ে নিয়েছি। আমার আবার ট্রেনে না শুধু মুখ একদম বসতে ভাল লাগে না। যাদের যাদের এরকম হয় কমেন্ট করে জানাবেন তো। আমার একটু ট্রেনে বেশ গল্প করব, খেতে খেতে যাব, এরকম বেশ মজা লাগে। তো ফার্স্টেই কেক খেয়ে নিলাম, তারপরেই চলে এলো কফি। তো একটু ভাবছিলাম যে কফি এলে ভালো হয়, তো বিস্কুটের সঙ্গে কফিটা এনজয় করতে করতে খেয়ে নিলাম, কিন্তু কফিটা ছিল বড্ড তেতো। তো মুখটা একদমই প্রায় নষ্ট হয়ে গেল। তো যখন বর্ধমান স্টেশন এলো, তারপরে আমরা একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম মুখটা ঠিক করার জন্য। তো পুরো ট্রেনের সাফারে এই যে বর্ধমান স্টেশন ঢুকছে, তো পুরো ট্রেনের সাফারেই কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি। আপনারাও যদি এনজয় করে থাকেন লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এরকম ভাবে খেয়ে নিলাম। তারপরে লাস্টে ডিম সিদ্ধ উঠেছিল। তো এই ট্রেনে না ডিম সিদ্ধটা খেতে অসাধারণ লাগে। মানে ট্রেনে বসে ডিম সিদ্ধ খাওয়া আর এনভায়রনমেন্ট দেখা সব এনজয় করাটা অসাধারণ। এই দেখতে দেখতেই আমাদের শান্তিনিকেতন চলে এলো। কখন যে চলে এলো বুঝতেই পারলাম না। এই শান্তিনিকেতনে আসার ইচ্ছেটা আমার অনেক দিন ধরে, বাট ওই কথায় আছে না, যখন যেটা হবার তখনই হবে। তো এট লাস্ট এলাম। আমি তো এবার ডিসাইড করেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক যাবো। তো চলে এলাম শান্তিনিকেতনে। আপনারা শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটো পেয়ে যাবেন অনেক, কিন্তু আমরা আগে থেকে টোটো বুক করে রেখেছিলাম এবং যে দাদাকে বুক করেছিলাম তার ব্যবহার খুবই ভালো। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের নাম এবং নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন চাইলে। শান্তিনিকেতনে যে ট্রেনে আপনারা আসবেন সব থেকে বেস্ট ট্রেন আমি মনে করি সকাল 10টা 5 মিনিটে যেই ট্রেনে আমরা আসলাম আজকে সেই ট্রেনটা, কারণ এখানে সমস্ত হোটেল এবং রিসর্ট চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টার সময়। সো দেখতে দেখতে আমরা পৌঁছিয়ে গেলাম। আমাদের রিসর্ট কিন্তু সোনাঝুরি হাটের একদম ভেতরে ছিল। এই দেখুন সোনাঝুরি হাট, এটা শুক্রবার। তো সোনাঝুরি হাট শুক্রবারটা ঠিক এরকম থাকে। শনি রোববার হাটের আকারটা অনেক মাত্রায় বেড়ে যায়। তো এখন যারা জানেন না, সোনাঝুরি হাট কিন্তু প্রতিদিন সপ্তাহে হচ্ছে। তো এই যে আমাদের রিসর্ট ভেতরে একদম। তো চলুন ভেতরে গিয়ে যাওয়া যাক। আর আমাদের কিন্তু অনলাইন বুক ছিল মেক মাই ট্রিপে, যেটার নাম ছিল রামসাম ভিলেজ রিসর্ট। যেই রিসর্টটা অসাধারণ। আমি তো মানে সবাইকে বলবো যে একবার হলেও এই রিসর্টে এসে থেকে দেখুন। ভীষণ বিহেভিয়ার ভালো, আর রিসর্টে যে এনভায়রনমেন্ট কি যে বলবো, যারা অনেকবার শান্তিনিকেতন এসছো রিকমেন্ডেড রইলো। আর এটা হচ্ছে ওদের নন এসি রেস্টুরেন্ট। ওদের দুটো রেস্টুরেন্ট আছে, এসি আর নন এসি। তো এটা হচ্ছে নন এসি। এরপরে চলুন গার্ডেনটা ঘুরে নেওয়া যাক, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। না, গার্ডেনের আগে রুম ট্যুর আপনাদেরকে করিয়ে দিই। আমাদের রুম নাম্বার 7 ছিল। সো চলুন, রুম নাম্বার 7 আমরা কিন্তু আগেই এটা বুক করে নিয়েছিলাম অনলাইনে মেক মাই ট্রিপে। আর দেখুন দরজাটায় বাঁশ দিয়ে কাজ করা, যেটা প্রথমেই কিন্তু আমার চোখ কেড়ে নিল একদম। আর রুমটা জাস্ট দেখুন, পুরো মাটির রুম কিন্তু এটা। আর আর্ট করা, মানে পেন্ট করা, কি সুন্দর পেন্ট গুলো, তাই না? আর এটা কিন্তু এসি রুম ছিল। আর দেখুন আলমারিটায় বেতের কাজ করা, মানে সবকিছুতেই মানে মন ছুঁয়ে নিচ্ছে একবারে আমার। সো আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, বলেছিলাম আপনাদেরকে ফার্স্টেই ব্লগে। আর এইটা হচ্ছে টয়লেট, যেটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর ভেতরে টয়লেটারিজও আছে। তো অল টোটাল কিন্তু রুমটা আমার ভীষণ ভালো লেগেছে। কতটা কি আপনাদেরকে বোঝাতে পারলাম আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি বোঝানোর। চলুন এবার গার্ডেনে যাওয়া যাক, যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো ফার্স্টেই আপনাদেরকে বলছিলাম, যাদের অনেকবার শান্তিনিকেতনে এসে আর কি উইকেন্ড হলেই মানে শান্তিনিকেতনের একটা ভাইবস চাই, তারা কিন্তু এখানে আসতে ভুলবে না। দেখুন কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ফ্যামিলি বন্ধু বান্ধব ভীষণ কিন্তু এনজয় করতে পারবেন। আমরা তো ভীষণ এনজয় করেছি। তারপরে একটা গ্রাম্য পরিবেশ আছে, কি সুন্দর সানফ্লাওয়ার এখানে দেখুন। আর আরো অনেক ফুল গাছ আছে, আমি ঠিক নাম জানি না এগুলো। তো অল টোটাল ভীষণ ভালো, অনেক সিটিং এরিয়া। এইটা দেখুন মাচা। সো এগুলো জাস্ট মানে দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটা একটা ছোট্টখাটো অনুষ্ঠান করা যেতে পারে, এরকম একটা
জায়গা আপনারা এখানে বুক করতে পারেন যারা আরকি এখানে থাকেন শান্তিনিকেতনে। অ্যান্ড আরো অনেক কিছু আছে যেরকম হচ্ছে ওই লাউ গাছ, তারপরে হচ্ছে চাল কুমড়ো এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকেই দেখুন লাউ ঝুলছে দেখা যাচ্ছে, লাউ আর চাল কুমড়ো। তো এগুলো না আমি কখনো মানে সামনাসামনি দেখিনি। তো আপনারা মানে ভালো করে জুম করলে দেখতে পারবেন। দেখুন এখানে দেখা যাচ্ছে। তারপরে তো এগুলো তো আমার ভীষণই ভাল লেগেছে যার জন্যে। আর বেগুন গাছও আছে এখানে, অনেক কিছু আছে। তো আর প্রচুর সিটিং আছে জায়গা। মানে প্রচুর বসে এখানে আড্ডা দেওয়ার মতন সন্ধ্যেবেলা কোথাও সন্ধ্যেবেলা তো এখানে সেরকম কিছু থাকে না। তো এই রিসর্টে বসেই আরকি মজা করা যায়। আর এখানে কি সুন্দর দোলনা। এখানে দোলনায় সবাই বাচ্চা থেকে বড়রা সবাই এনজয় করতে পারবেন। যারা এই রিসর্টে থাকবেন তো অল টোটাল আমার ভীষণ ভাল লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখুন এই যে বেগুন হয়ে রয়েছে কিন্তু। সো কতটা কি বোঝাতে পারছি আমি জানি না। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এটা তো বললামই। আর এটা একটা পুকুর যেখানে একটা নির্দিষ্ট সময় এই হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম খেতে। এটা হচ্ছে এসি রেস্টুরেন্ট এদের। তো আমরা এখানে থালি নিয়ে নিয়েছিলাম, দুটো ভেজ থালি যেখানে ছিল শাক ভাজা, বেগুন ভাজা, ঘি দিয়েছিল, পাঁপড় ভাজা, সালাড, মুগের ডাল, আলু পোস্ত, ধোকার ডালনা, এটা ছিল ভেজ। আর আমরা নিয়েছিলাম কাতলা, কাতলার একটা কারি টাইপের ছিল, আর ছিল মোরলা মাছের ঝাল। তো অল টোটাল ভীষণ টেস্টি ছিল এদের খাবার দাবার। আর বিহেভিয়ার তো আগেই বললাম খুব ভালো। তো অল টোটাল খুব এনজয় করেছিলাম। আর এরকম দুপুরবেলা পেটে খিদে আর এরকম যদি ভাত সার্ভ করা হয় মানে বাঙালির যেটা, তাহলে তো জমে যায় ব্যাপারটা। আর সবচেয়ে ভালো লেগেছে দেখুন কি সুন্দর কাঁসার থালায় দিয়েছে, লাস্টে কিন্তু পায়েসও দিয়েছিল। তো অল টোটাল ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। দুপুরে পেট পুজো করার পরে ঠিক তার পাশেই চলে আসলাম আমরা প্রকৃতি ভবন, যেটা নেচার আর্ট মিউজিয়াম নামে খ্যাত। এখানে টিকিটের মূল্য 30 টাকা করে জন প্রতি, এবং ফটোগ্রাফি এবং ভিডিওর জন্য 20 টাকা করে এক্সট্রা, মানে 50 টাকা করে টিকিট। এবার ফটোগ্রাফি ভিডিও সবকিছুই আপনারা এর ভেতরে করতে পারবেন। এই মিউজিয়ামটা ঠিক সোনাঝুরি হাটের 30 সেকেন্ড ডিস্টেন্সের মধ্যেই পড়ে, এবং এখানে আসলে অবশ্যই আপনারা এটা মিস করবেন না। এখানে আপনারা দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহ করা পাথরের এবং গাছের বিভিন্ন রকম স্ট্রাকচার এখানে দেখতে পাওয়া যাবে। তো এখানে বিভিন্ন রকম গ্যালারি রয়েছে, এ বি সি ডি করে বিভিন্ন নাম দেওয়া। আমরা বিভিন্ন কক্ষে গিয়ে ঘুরে এক্সপ্লোর করলাম। এই যে একটা ঘরে আমরা ঢুকেছি, এবং এখানে যেই ঘরেই আপনারা ঢুকবেন অবশ্যই জুতো খুলে ঢুকতে হয়। মিউজিয়াম পরিদর্শন করে আমরা চলে গেলাম বোধিবিহার, যেখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, একটা বিশাল বড় প্রাঙ্গণের মধ্যে 34 ফুট মূর্তি। সত্যিই একটা মন ভরিয়ে দেওয়ার মতো। পরে আমরা লাল মাটির রাস্তা দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করতে চাই, প্রথম দিন যেদিনকার আসবেন টায়ার্ড থাকবে, খুব বেশি জায়গা ভিজিট করার চেষ্টা করবেন না, সেটা পরের দিন রাখবেন তো ভালো হবে সেটা। তো টোটো দাদা বললো যে কনকালীতলাটা আজকেই ভিজিট করে নিতে, আরতিটাও দেখা হবে আর এটা অনেকটাই ডিস্টেন্স, তো ওই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। প্রায় যেতে যেতে সন্ধে হয়ে গেছিল দেখতেই পারবেন। আর রাস্তাটা দেখুন বেশ নির্ঝুম কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো অনেকটা সল্টলেক আর নিউ টাউন এরিয়ার মতন লাগছে। যাই হোক, এরপরে এরপরে এখানে প্রবেশ করছি, তো খুব সুন্দর সাজিয়েছে। এটা নীল পুজোর দিন ছিল। আর পরের দিন এখানে চড়কের পুজো ছিল যেখানে মানে নো এন্ট্রি আর কি ছিল। প্রথমেই আই লাভ কনকালীতলা, তো আমরা পুজো দিইনি, ভিড় ছিল। আর পরের দিন নো এন্ট্রি হবে বলেই আজকে আমাদেরকে নিয়ে এসেছিল দাদা এখানে। আর এখানে দেখুন কি সুন্দর আরতি হচ্ছে এখানে। পাশেই কিন্তু কোপাই নদী ছিল। তো আমি ভিডিওটা আর করিনি, রাত্রিবেলা একদমই ভালো লাগছে না, জল একদম প্রায় শুকিয়ে গেছে। বাট আপনারা আসলে কিন্তু সকালবেলা আসবে কোপাই নদীটা দেখতে, ভালো লাগবে আশা করি। আর আরতি দেখতে গেলে সন্ধ্যেবেলা আসতে হবে। এরপরে আমরা একটা ক্যাফেতে চলে গেছিলাম, আমলি ক্যাফে, যেটা একটা হোমস্টে তার নিচে ক্যাফে, যেটা ওপেন টু অল। আমি এটা একটা ভিডিওতে দেখেছিলাম, তখনই ভেবে নিয়েছিলাম যে শান্তিনিকেতন গেলে এখানে আসবো। তো দেখুন কি সুন্দর না মেনু কার্ডটা, উপরে একটা পাতা, আর ডেকোরেশন গুলো দারুণ। পুরো ক্যাফের কারিকার্য গুলো ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর কাচের জগে আর জল রাখা আছে, আর প্রতিটা টেবিলে একটা করে প্ল্যান্ট পট আছে। আমরা ওখানে অর্ডার করে নিয়েছিলাম ব্লুবেরি চিজ কেক, মজিটো আর চকলেট মিল্কশেক। ব্লুবেরি চিজ কেক ইজ ওয়ান অফ মাই ফেভারিট। তো এইটা আমি রিকমেন্ডেড করবো, এখানে আসলে খাবেন, ভীষণ টেস্টি। তারপরে কিন্তু আমরা রিসর্টে ফিরে গেছিলাম, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, একদম ডিনারে চলে গেছিলাম সোজাসুজি। তো ভাবছিলাম কেমন না কেমন হবে, থালি তো খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল, বাট এই চাইনিজ ডিশটা কেমন হবে। তো আমরা এখানে চিকেন চাউমিন আর অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন। তো ভীষণই টেস্টি ছিল। অল টোটাল দিনটা কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও একটা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।